ডামাডোলের পরিস্থিতি যে চলছে এই মুহূর্তে দলের মধ্যে তৃণমূল কংগ্রেসের অন্দরে, এবং বারবার আমরা দেখছি প্রতিটি মুহূর্তে যখন বিধায়কদের নিয়ে মিটিং হচ্ছে, যখন কাউন্সিলরদের নিয়ে মিটিং হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সুখ্যাতি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু দলের নেতা যারা রয়েছেন, পুরনো তৃণমূল, আদি তৃণমূলের নেতারা যারা রয়েছেন, তারা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের পছন্দ নয়। কিন্তু পার্থবাবু, এই প্রশ্নটার উত্তর নিশ্চয়ই আপনার কাছে থাকবে, কারণ আপনি অনেক পুরনো দিনের সঙ্গী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত গুরুত্ব দেওয়ার কারণটা কি? এর পেছনে কি জল্পনা রয়েছে, নাকি কোনো রকম ষড়যন্ত্র রয়েছে যেটা ফাঁস হয়ে যেতে পারে? আপনার কি মনে হয়? দেখুন, আমি তো দূরে আছি, আমি এইটুকু বলতে পারি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে পয়সা মার্কেটিং হয়নি, এত বিজ্ঞাপন আইপ্যাক দিয়েছে, এত কিছু করেছে, কিন্তু জনতা তা গ্রহণ করেনি। দল পরে আসছে, জনতাই তো রিজেক্ট করেছে। আর দ্বিতীয় কথা, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকলে এটা বলতাম যে ওকে কিছুদিন বিশ্রাম দাও। এমনি অসুস্থ আছে, চোখ খারাপ আছে, ও তো মাঝে মধ্যেই আমেরিকা এখানে ওখানে যেত চোখ দেখাতে। তো ওকে কিছুদিন বিশ্রাম দাও, এবং তুমি দলের রাজ ধরো, সবাইকে ডাকো, ডেকে জেলায় জেলায় লোকদের ফোন করো, তুমি তো সবই জানো। সেটা তুমি যদি এখনো ওদের পরিবারের একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমি তো ওদের পরিবারের সদস্য অনেক দিন ধরে, সেই 74 সাল। তো আমার এখনো মনে হয় যে এই জেদাজেদিটা কিন্তু রাজনীতিতে চলে না, একেবারে খোলা মনে ডাকতে হয়। শিশিরদা শুভেন্দুকে শিখিয়েছে কিভাবে চলতে হয়, তাই শুভেন্দু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পেরেছে। তেমনি মমতাকেও তো শেখাতে হবে যে এই পথে যাবে না, না তোমার এরকম গাড়িতে হাত নাড়ানো ঠিক না, তোমার আধ ঘন্টা আগে 100 পুলিশ নিয়ে গাড়ি নিয়ে চলাটা ঠিক না। এই ওয়ার্নিংস গুলো তো ইট ইজ এক্সপেক্টেড, ইট শুড কাম ফ্রম মাই লিডার। পার্থদা, কোথাও গিয়ে এই অভিষেক ব্যানার্জিকে দলের সামনে আনতে গিয়ে, কাছে টানতে গিয়েই কি পুরনো যারা দলের, আপনারা যারা পুরনো কাণ্ডারি ছিলেন দলের, তাদের সঙ্গে কি দূরত্বটা বাড়লো? শুভেন্দু অধিকারী কি সেই কারণেই দল থেকে বেরিয়ে গেলেন? অ্যাবসলিউটলি। শুভেন্দুর তো কোনো উপায় ছিল না। শুভেন্দু তো বলছে রাজনৈতিক নিরিখে তো উত্তরাধিকারী এখানে ঠিক হবে না, এখানে রক্তের নিরিখেই পার্থবাবু ঠিক হবে। আমি তো নিজে জানি, আমি তো জানি মুকুল কেন্দ্রীয় সংস্থার ভয়ে, গ্রেপ্তার এড়ানোর ভয়ে বারবার গেছে, বারবার আশ্বস্ত করেছে, কিন্তু নামেনি, চলে গেছে। তাই এটা যদি ঘটনা হয় যে কেন্দ্রীয় সংস্থার ধরলেই চলে যাবে, তাহলে কেন্দ্রীয় সংস্থার সঙ্গে একটা কাগজে না লড়ে সত্যিকারের লড়াই করতে পারতো। লোকে তো বলে বারবার দিল্লি যায়, তারপরে একজন অ্যারেস্ট হয়। এটা কি করে সম্ভব যে আমি দিল্লি গেলাম আর তারপর দিন অ্যারেস্ট হয়ে গেলাম? আমি আগের দিন 21শে জুলাই সভাপতিত্ব করলাম, 22 সকালে অ্যারেস্ট হয়ে গেলাম। এটা কি কোথাও গিয়ে পার্থদা, এটা কি কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য পথটাকে প্রশস্ত করা, আপনাদের মতন একজন নেতাদেরকে সরিয়ে দেওয়া? আপনি যে কথা বলছেন যে 21 তারিখ আপনি সভাপতিত্ব করলেন, পরের দিন আপনাকে গ্রেফতার করা হলো। না, লোকে তো তাই বলে না, এই তাড়াহুড়ো করে 40-এর নিচে গিয়ে একটা কিছু করে দাও, এমনি তো করছিল। পুলিশ ওর হাতে ছিল, একটা আলাদা জেলা ডায়মন্ড মডেল করে নিজে পিসি স্বাস্থ্য দপ্তরকে যে ভুল করছে সেটা প্রমাণিত করা, সমস্ত রকম যে প্ল্যানিং এর অর্থ শুধু ওই জেলাতে খরচ করা। আপনি দেখুন না, এগুলো তো একটা স্কুটিনি করে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন তুই ভাই হ্যাঁ ঠিক আছে থাক, ওদের তো অন্য ভাইরাও আছে, তারা তো এমন নয়। আমি ওর বড় ভাইয়ের কথা জানি, যার 2 মেয়ে অত্যন্ত শিক্ষিতা, তা তো এইসবের মধ্যে নেই। আরে কাউকে শিব বানাতে গিয়ে যদি বাঁদর বানিয়ে ফেলে, মানুষ গ্রহণ করবে কি করে?
তাহলে এই দলটার ভবিষ্যৎ কি? মমতা ব্যানার্জির হাতে। তিনি মাথায় কাটবেন না লেজে কাটবেন তিনি ঠিক করবেন। আমি এখনো বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মানুষের পাশে দাঁড়ানোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রেসিপি। তার থেকে যদি তিনি ডিজিটাল রেসিপিকে সংমিশ্রণ করে থাকতে চান, ফিরে আসার চান্স খুব কম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ, আপনার চোখে কি পড়ছে? রাজনৈতিক ভবিষ্যৎ আছে বলে আর মনে হয় না। আর যদি না ও আবার জোড়া ফুল ছেড়ে এক ফুলে যায়, জানি না কে কখন কোথায় যাচ্ছে বুঝতে পারছি না তো। এই যে সব তরুণ তুর্কিরা সবাই দলকে অভিষেককে গালাগাল দিয়ে যাচ্ছে, কতটা অভিষেককে গালাগাল দিচ্ছে না মন থেকে বলছে না বাধ্যবাধকতায় বলছে আমি তো জানি না। আমি তো বাড়িতে বসে আছি, কেউ তোমার সঙ্গে কথা বলেও না। পার্থদা, এই প্রশ্নটা দিয়ে আজকে শেষ করব। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনার কাছে যদি এখন আবার আসে দল, আপনাকে যদি রাশ টেনে ধরতে বলে, আপনি কি সেটা গ্রহণ করবেন, অ্যাকসেপ্ট করবেন? আবার সব ভুলে কি ফিরে যাবেন? রাশ টানার আগে আমার সাসপেনশনটা তুলুক। অকারণে তো সাসপেনশন করে রেখেছে। ভয়ে কথা বলে না, ভয় আছে না। অন্যায় করলে তা আমি কি করে মুখোমুখি হব? তোমরা তো মুখোমুখি পার্থ করো। এই ভয়টা কার, মমতা বন্দ্যোপাধ্যায়ের না অভিষেক বন্দ্যোপাধ্যায়? জানি না, না যে অন্যায়, যে ভয়টা হচ্ছে যে অন্যায় আমার প্রতি হয়েছে, সেই অন্যায়টাকে ভয় বলছে। আমার একটা অমলিন চিত্রকে মলিনতা দিয়ে যারা ঢাকবার চেষ্টা করেছে তারা তো ভয় পাবেই। বেশ বেশ, অনেক ধন্যবাদ পার্থদা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আমাদের সঙ্গে ছিলেন পার্থ চ্যাটার্জি, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, এবং তিনি বর্ষিয়ান একজন রাজনীতিবিদ রাজ্যের, এবং তিনি তৃণমূল দলটাকে হাতে করে যিনি গড়েছেন, সেই পার্থ চ্যাটার্জি আমাদের সঙ্গে ছিলেন। অনেক ধন্যবাদ পার্থদা, আমরা কথা বলছিলাম তার সঙ্গে। আমাদের সঙ্গে বিধানসভা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ। শেষ করব, তবে শেষ প্রশ্ন তোমার কাছে, শেষ পর্যন্ত কি আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত বিধানসভায়? কি চিত্র তোমার চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ? দেখো, বিধানসভার সামনে চিত্র এখনো পর্যন্ত কিন্তু যেটা দেখলাম যে কোনো বিধায়ক বা এখনো পর্যন্ত স্পিকার এসে পৌঁছননি বিধানসভার অন্দরে। কিন্তু সব থেকে বড় যে বিষয়টা রয়েছে, আশঙ্কা কিন্তু রয়েছে, জল্পনা কিন্তু রয়েছে, কোনোভাবেই জল্পনা উড়িয়ে দেওয়া যায় না। হয়তো আর কিছুক্ষণ বাদে এখানে এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি সন্দীপন সাহা তারা এসে পৌঁছতে পারেন। কিন্তু এটাই দেখার যে পৌঁছানোর পর তারা স্পিকারের কাছে যাবেন